ওয়ালাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের নতুন বই 2025 বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে আমরা রয়েছি। তো তৃতীয় অধ্যায়ে তোমাদের অনুশীলন কিছু প্রশ্ন দেওয়া আছে তৃতীয় অধ্যায় থেকে। তো অনুশীলনী প্রশ্নের মধ্যে শূন্যস্থান পূরণ, বহু নির্বাচনী এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, মূলত 32 এবং 33 নম্বর পৃষ্ঠায় মিলে। তো এগুলোর হচ্ছে আজকে আমরা সমাধানগুলো দেখব, ঠিক আছে? তো শুরুতে এখান থেকে অনুশীলনের মধ্যে দুইটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে। তো এখানে বলছে যে স্থলজ উদ্ভিদে অর্থাৎ প্রস্পেদন ঘটে ডেশ দিয়ে, কি দিয়ে? পাতা দিয়ে। এবং কোষপর্দা এক ধরনের ডেশ পর্দা, কি পর্দা? আমরা উত্তরটা দেখি। প্রথমটা হচ্ছে পাতা লিখবা, আর পরেরটা হচ্ছে কি? অর্ধবেদ্য পর্দা, ঠিক আছে? এই দুটা হচ্ছে শূন্যস্থান পূরণ করে ফেলবা। তো এরপরে দেখো আমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তো এক নাম্বারটা দেখো, উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে? কি বলে? এই যে ঘ নাম্বারটা হবে প্রস্পেদন, ঠিক আছে? আর অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয়? খ নাম্বারটা হবে কি? দ্রব্য কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়। এই যে খ নাম্বারটা হবে। এরপর থেকে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদের আগলোকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা আছে। যেন ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুলদানিতে রাখলো এবং সন্ধ্যাবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ের পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করলো। উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটি কি? ব্যাপন। এই যে ক নাম্বারটা, ঠিক আছে? আর তারপরে 33 নম্বর পৃষ্ঠা দেখো 4 নাম্বারটা উল্লিখিত প্রক্রিয়ায় এখানে কিন্তু তিনটাই ঘটবে, অর্থাৎ জীবকোষ অক্সিজেন প্রবেশ করে, উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়, উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তিনটাই, তার মানে হচ্ছে এই গ নাম্বারটা হবে। এখন আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্নটা পড়বো। 1 নাম্বার সৃজনশীল, দেন হচ্ছে আমরা উত্তরগুলো দেখব। তো জারিফের আম্মা একদিন অর্থাৎ সেমাই রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে আরিফ লক্ষ্য করল কিশমিশগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল। এ সময় হঠাৎ করে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পড়ে পানিতে ছড়িয়ে গেল। এখন ক নাম্বারটা, বেদ্য পর্দা কাকে বলে? বেদ্য পর্দা কাকে বলে আমরা একটু দেখি। যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব্য উভয়ই অণু সহজে চলাচল করতে পারে তাকে বৈদ্য পর্দা বলে, ঠিক আছে? এরকম মুখস্থ করতে হবে তোমাদের হুবহুব। এবং তারপর দেখো ইমবাইবিশন বলতে কি বোঝায়? আচ্ছা, কলএট ধর্মী পদার্থের নানা ধরনের তরল পদার্থ শোষণ করার প্রক্রিয়াই হলো ইমবাইবিশন। তো উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলএট ধর্মী পদার্থ বিদ্যমান, যথা স্টার্চ এবং সেলুলোজ ইত্যাদি। এসব পদার্থে তাদের কলএট ধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম। গরমপাটা দেখো, কোন প্রক্রিয়া জারিফের বনের রং পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করো। জারিফের বনের রং ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে গেল। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়া ব্যাপন বলে। জারিফের বোন যখন রং তুলি দিয়ে কাজ করছিল তখন এক ফোঁটা রং পানিতে পড়লে রংটি ধীরে ধীরে গ্লাসে সমস্ত পানিতে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়াকে নাম হলো কি? ব্যাপন। কেননা ব্যাপন অর্থ ব্যবহৃত হয় বা ছড়িয়ে পড়া। এই পর্যন্ত দিলেই হবে, তোমাদের এত বেশি দরকার নাই। সুতরাং জারিফের বোনের রং গ্লাসে ছড়িয়ে পড়ার একমাত্র কারণই হলো কি? ব্যাপন প্রক্রিয়া। আচ্ছা, তারপরে এখানে গ নাম্বারটা, জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়া প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। জারিফের লক্ষ্য করা কিশমিশের ফুলে ওঠার কারণটি ছিল শ্রবণ, ঠিক আছে, প্রক্রিয়া। এই প্রক্রিয়া দ্রাবক কম ঘনত্বের দ্রাবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যবহৃত হয়। তো অভিস্রবণ প্রক্রিয়া উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ উদ্ভিদ মূলরুমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিশোধন করে অভিস্রবণ প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ করতে পারবে না। আর পানি খনিজ লবণ শোষণ করতে না পারলে উদ্ভিদের সকল শারীরিক বৃদ্ধি ও কার্যাবলী বন্ধ হয়ে যাবে। ফলে উদ্ভিদের বৃদ্ধি পরিধানের জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ অভাব দেখা দেবে। এছাড়া পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া অভিস্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। তাই প্রস্রবণের হার নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদের অভিস্রবণ প্রয়োজন। শেষ। এরপর দেখো 2 নাম্বারটা, বিদ্যালয় থেকে বাসায় ফিরে আদিবা লক্ষ্য করলো টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে। তো বিকালবেলা সে গাছগুলোতে পানি দিল। পরদিন সকালে দেখলো গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে। এখানে ব্যাপন কাকে বলে? আমরা যে উত্তরটা দেখি, ব্যাপন কাকে বলে?
আমরা চতুর্থ দেখব এখন ব্যাপন কাকে বলে। একই তাপমাত্রা বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে সমভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে। খ নাম্বার, আচ্ছা, প্রস্রবণকে কেন নেসেসারি ইভেল বলা হয়? প্রস্রবণ প্রক্রিয়া উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে নিজেকে মুক্ত করে। এই প্রক্রিয়া যদি উদ্ভিদ থেকে দেহ থেকে প্রচুর পানি বাষ্পকে বেরিয়ে যায় তবে উদ্ভিদের মৃত্যু হতে পারে। তাই অপরদৃষ্টিতে প্রস্রবণকে উদ্ভিদের জীবন ক্ষতিকর প্রক্রিয়া বলে মনে হয়। এজন্য প্রস্রবণের উদ্ভিদের জন্য এটিকে নেসেসারি ইভেল বলা হয়। গ নাম্বার, টবে থাকা গাছগুলো নিতে পড়ার কারণ কি ব্যাখ্যা করো। টবে থাকা গাছগুলো নিতে পড়ার কারণ হলো মাটিতে প্রয়োজনীয় পানি বা রসের অভাব। কেননা উদ্ভিদ মূল ও মূলরমের সাহায্যে মাটির কণার ফাঁক দিয়ে কৌশিক পানি শোষণ করে। এতে উদ্ভিদের দেহ সজীব হয়ে ওঠে। অন্যদিকে টবের গাছগুলো প্রশোধন প্রক্রিয়া দেহ থেকে পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। ফলে যে অনুপাতে পানি বেরিয়ে যায় সে অনুপাতে মূল ও মূলরমের সাহায্যে প্রয়োজনীয় পানি শোষণ করে ঘাটতি পূরণ করতে পারে। এজন্য টবের গাছগুলো নিতে পড়েছে। গ নম্বর, পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে ফেলে বিশ্লেষণ করো। পরবর্তীতে গাছগুলো অর্থাৎ গোড়ায় পানি দেওয়াতে সতেজতা ফিরে পেল। কেননা গাছটি টবে থাকায় প্রাকৃতিকভাবে মাটির কণা থেকে কৌশিক পানি পায় না। তো কৃত্রিমভাবে টবের গাছে পানি না দিলে টবের গাছ পানি বা রসের অভাবে নিতে যাবে। কারণ প্রস্রবণ প্রক্রিয়ায় একাধিক উদ্ভিদ দেহ থেকে বাষ্পকে পানি বেরিয়ে যায়, কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পানি শোষণ করতে পারে না, গাছ নিতেই পারে। এই অবস্থায় চলতে থাকলে এক সময় টবের গাছ মারা যাবে। এটাকে হচ্ছে ব্যাখ্যা করে দিবে। তো এই ছিল আজকে ক্লাস। তো পরবর্তী চতুর্থ অধ্যায় থেকে শুরু করবো আমরা উদ্ভিদের বংশবৃদ্ধি এখান থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।